আচ্ছা, তাহলে এবার বিদায় লগ্নের আগমন ঘটুক। কারণ আমার এক আদরের ছোট ভাই আমার সামনে বসে আছে অনেকক্ষণ ধরে, হয়তো বিরক্ত হচ্ছে। তাহলে রাখি। ওকে, খোদা হাফেজ। বল তারপর। তারপর আর কি, মা বলছে আপা দুলা ভাই আমার জন্য মেয়ে দেখছে। এই যুগে বাস করে অন্যের পছন্দের মেয়ে বের করতে হবে, এও কি সম্ভব? সম্ভব হবে না কেন? অনেকেই তো করছে। তবে ব্যাপারটা অনেকটা মধ্যযুগীয় মনে হয়। রাজি হয়ে যা। তোর তো আবার কোনো মেয়ে পছন্দও নেই। নেই বললে কি হবে না? আর পছন্দ নেই কে বললো? আমার হয়তো পছন্দ আছে, কিন্তু আমাকে তো কেউ পছন্দ করে না। হ্যালো, কে বলছেন? আমি সুনয়না। কেমন আছেন? ডায়েরিটা দে তো একটু টেবিলটা। হ্যালো, কথা বলছেন না কেন? শোনো, গত রাতে তোমার জন্য একটা কবিতা লিখেছি, তোমাকে এখন শোনাই, মনোযোগ দিয়ে শোনো। আমি অপরাধীর মতো তোমার দরজায় দাঁড়িয়েছি, কি অপরাধ জানি না, তবে একটি দাবি নিয়ে এসেছি, এটা অপরাধ কিনা জানি না। তারপর অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ডুবন্ত সূর্যরশ্মি সবুজের বুকে অন্ধকারে আহ্বানে সাড়া দেয়। দৃশ্যটি আমার খুব ভালো লাগে। তুমি কি আসবে আমার ভালো লাগার সঙ্গী হতে? কথাটা দাবি নিয়ে বলেছি, তবে দাবিটা কিসের তাও জানি না। কখনো কখনো দাবি করাটাও অপরাধ। যদি তাই হয় তাহলে আমি অপরাধী। যা শাস্তি দেওয়ার ইচ্ছা হয় দিও, তারপরও এসো। ডুবন্ত সূর্যরশ্মি কিভাবে সবুজের বুকে অন্ধকারের আহ্বানে সাড়া দেয় দিবসের এই শেষ দৃশ্যটি দেখতে। বলো, আসবে তো? হ্যাঁ, আসবো তো। ওকে। দেখলে, মাত্র 3বার কথা হয়েছে। কাল ঘুরতে যাচ্ছি, আর তুই বলছিস তোকে কোনো মেয়ে পছন্দ করে না। আরে তারপরও তোর আছে একটি নায়ক খচিত মুখমণ্ডল। তার মানে তুমি কি বলতে চাও, আমাকেও কি কবিতা লিখতে হবে, কবি হতে হবে? কি করবি? আরে মেয়েরা কবিদের কি পছন্দ করে? আশ্চর্য! আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স। আমি কিভাবে? এটা তোদের ভুল ধারণা। আরে বিজ্ঞানকে কেন যে তোরা আলাদা ভাবিস আমি বুঝতে পারি না। আরে বিজ্ঞান তো সাহিত্যের একটা অংশ, বলা যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমি আমার এক কবিতায় লিখেছি, আমি ভালোবাসি তোমাকেই, শুধু তোমাকেই। তোমার আমার মাঝে সম্পর্ক মহাকর্ষের চাইতে শক্তিশালী। এ বন্ধন ছিঁড়ে গেলে আমি কি বাঁচব? বল, এতে কি আছে? ফিজিক্স। আর সাহিত্যকর্ম হতে হলে কেমিস্ট্রিও থাকতে হবে, বুঝতে পেরেছিস? তার মানে আমি পারবো? অবশ্যই পারবি। মানে কিভাবে আমার? হ্যাঁ হ্যাঁ, পারবি। বই আছে, পড়বি, লিখবি, আমার কাছে আসবি প্রতিদিন, আমি তাকে শিখিয়ে দেবো। আমি কবি হতে পারবো? হ্যাঁ, তুই একদিন বিরাট বড় কবি, কোনো সন্দেহ নেই। মেয়েরা আমাকে পছন্দ করে? অবশ্যই করবে, তোর পিছনে ঘুরঘুর করবি।
কি আজ অফিসে যাবি না? অফিসে মনে হয় যাওয়া হবে না মা। মনে হয় যাওয়া হবে না মানে? বুঝলে মা, সকালবেলা ঘুম থেকে উঠে কেবলমাত্র কাগজ আর কলমটা হাতে নিয়েছি, অমনি বৃষ্টির মতো হাজার হাজার কবিতার লাইন বের হচ্ছে। তাই এই কাব্যবর্ষণের দিন অফিসে যাওয়া ঠিক হবে না মা। আচ্ছা তুই কি শুরু করছিস বলতো? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আমি তোমাকে পড়ে শোনাচ্ছি, তারপর তুমি ডিসিশন নাও যে আমার অফিসে যাওয়া উচিত হবে কি হবে না। কোনো দরকার নেই। কেন? আমি আরো কিছুদিন সুস্থ থাকতে চাই, পাগল হতে চাই না। মা কি ভুলে গেল? যাকে এসব চিন্তা মাথায় নিয়ে কাব্য বর্ষণ রোধ করা উচিত হবে। মায়ের এরকম বলবেই, সৃষ্টিতে আসলে অনেক বাধা, সেটা অতিক্রম করতে হয়। বেঁচে থাকি অশেষ আশায়, যদি নিজেই বাঁচি কেন তুমি বাঁচবে না? রে কবিরাজীব, কেমন আছিস? ভালো। তুমি কি বাইরে যাচ্ছ? মানে ঘটনা হয়েছে কি, সকালে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, হঠাৎ খেয়াল করলাম যে আমার মাথার মধ্যে হাজার হাজার কবিতার লাইন ছুটাছুটি করছে। তখন কাগজ কলম নিয়ে টেবিলে বসে গেলাম, সকালে 7টা কবিতা লিখে ফেলেছি। বাহ, এবং সেটা শোনানোর জন্যই তোমার কাছে আসা। আসলে তুমি তো আমার কবিতার গুরু। কিন্তু আমি তো এখন কবিতা শুনতে পারবো না রে, আমি একটু বাইরে যাব, তুই থাক, এক্ষুনি চলে আসবো। আর হ্যাঁ, ওই তোর কাছে 3,000 টাকা হবে? হ্যাঁ আছে, কেন? তাহলে এক কাজ করিস, ওই নির্ঝর এলে ওকে দিয়ে দিস, কেমন? আমি গেলাম। আমি একা একা এখানে কি করব? আরে কবিরাজীব, একাকিত্ব নীরবতাই তো কাব্য বিকাশের সহায়ক, কথাটা মনে রাখিস, কেমন? আমি যাই। ও, এই জন্যই তুমি আমায় ডেকে আনলে? কেন? তুমি তো বলেছো যখন আমার কেউ থাকবে না তখন তুমি থাকবে। হ্যাঁ বলেছি। মামা বাড়ি যাচ্ছি, একা যাব? মা বাবা তো দুজনেই ব্যস্ত। একদম ঠিক কাজ করেছো। এই রিকশা থামো। কেন? চলে এসেছি। শোনো, তোমাকে সাথে করে নিয়ে যেতাম, কিন্তু কেউ জিজ্ঞেস করলে কি বলবো? আর বলবো যে তুমি আমার বন্ধু, তারা কিভাবে নেবে? শোনো না, তোমার উচিত ছিল তোমার বয়সের একজন বন্ধু খুঁজে নেওয়া। তুমি মাইন্ড করলে? না না, মাইন্ড করিনি। বয়স বেশি হলেও অ্যাকচুয়ালি মনের দিক থেকে এখনও আমি তোমার সমবয়সী। তারপরও সামাজিকতা বললে তো একটা কথা আছে, আসলে আমি সেটা বুঝি, অনেকের চেয়ে ভালো বুঝি। যাক, তুমি যাও। তুমি এখন কি করবে? অপেক্ষা করব। আমার তো আসতে অনেক দেরি হবে। তাতে কি হয়েছে? আমি একজন কবি। এখানকার গাছপালা, রাস্তাঘাট, আলো বাতাস, প্রকৃতির সব কিছুই আমার খুব প্রিয়। এদের সঙ্গে কথা বলে বলেই আমি আমার সময় কাটিয়ে দেব। ঠিক আছে, ধন্যবাদ।
আরে নির্ঝর, এসো এসো এসো, বসো। কতদিন পর তোমার সঙ্গে দেখা। কেমন আছো? ভালো? জি ভালো। আপনি ভালো আছেন? আমি আছি ভালোই, কিন্তু মামুন ভাই তো বাসায় নেই। হ্যাঁ, ভাইয়ার সঙ্গে কথা হয়েছে। কথা হয়েছে? তাহলে বসো, আমি কবিতা লিখছি। হ্যাঁ, তুমি কি কিছু বলবে? হ্যাঁ, ভাইয়া কিছু টাকা দিতে বলেছি। ও হো, আমি তো ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, আমাকে বলে গিয়েছেন যে আমি যেন তোমাকে 3,000 টাকা দিই। কিন্তু অনেকদিন পর তোমার সঙ্গে দেখা, কবিতা না শুনিয়ে তো তোমাকে ছাড়ছি না। ভাইয়া আজকে খুব তাড়া আছে, আমার ক্যাম্পাসে যেতে হবে, খুব জরুরি। প্রথম শ্রোতা হওয়ার অভিজ্ঞতা তো তুমি পরের দিন নাও পেতে পারো। এখনই শোনাচ্ছি। হ্যাঁ, তুমি বসো। কবিতার নাম মৃত মানুষ। মৃত মানুষ। আজ পৃথিবীর সকল নিয়ম উল্টে যাবে, অনিয়ম নিবে ঠাই। সাগর মিশবে নদীতে এসে, চাঁদ দেখবে আলো নেই। আকাশে উড়বে না পাখি, ছাগল গরু পা রাখবে না মাটিতে। মাছগুলোও কি রাজপথে উঠে আসবে? কেমন লাগবে? হ্যাঁ, অসাম, অসাধারণ, ভালো হয়েছে। আরেকটা কবিতা শোনাই। হ্যাঁ, ও তোমাকে তো টাকাটাই দেওয়া হয়নি, তাই না? জি। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। 3,000 টাকাই আছে, নাও। জি। হ্যাঁ, কবিতাটা আমি বলি তোমাকে, শোনো। জি। আলো অন্ধকার, অন্ধকার চায় আলো, আর আলো খুঁজে অন্ধকার। জীবনের এই আলো আধারির খেলা চলছেই তো চলছেই, কবে শেষ হবে অন্ধকার? আসবে আলো, ফুটবে আলো, আধার কেটে আসবে আলো। আমরা সবাই থাকবো ভালো, আলো চাই শুধু আলো, অন্ধকার চাই না। কেমন? চলে গেছে, চলেই তো যাবে, সেটাই ভালো করেছে। আমি একজন কবি, কবির কাজ হলো কবিতা লেখা, কবিতা আবৃত্তি করা নয়। সেটা তোমাকে বুঝতে হবে কবি রাজীব। তুমি কেন সেটা ভুলে যাও? তুমি কবি। যদি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি এক্সকিউজ মি, কি প্রবলেম আপনার? আপনি এইভাবে করে হাসছেন কেন? ওমা, হাসি পেলে হাসবো না? আজব ছেলে তো আপনি। আপনি জানেন আপনি আমার চেয়ে বয়সে কত ছোট হবেন? তা জানি না, তবে অনুমান করতে পারি আপনি আমার চেয়ে বয়সে বড়। কিন্তু হাসি পেলে হাসবো না? অদ্ভুত তো। এক তো আপনি একটা রাস্তায় মেয়ে হেঁটে যাচ্ছে, তার দিকে তাকে হা করে হাসছেন, তারপর আমি এসে জিজ্ঞেস করছি, তারপর আপনি মুখে তর্ক করছেন। আপনি অসভ্য বেয়াদব একটা ছেলে, অসভ্য কোথাকার। আমরা কি ছোট বলে কি হাসতে পারবো না? আজব। আপু, আপু, তোমাকে না আমার এক ফ্রেন্ড নিজের কথা বলছিলাম। ও হচ্ছে আমার ফ্রেন্ড নিজের, তোমার সাথে পরিচয় করিয়ে দিব। এই বেয়াদব অসভ্য ছেলেটা তোর ফ্রেন্ড? হ্যাঁ, কেন? নিজের কি করলো? কি করেছে? কি কি করেনি সেটা জিজ্ঞেস কর। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সে আমার চেয়ে বয়সে কত ছোট, তারপর সে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ করে হাসছে। কি লেভেলের বেয়াদব! তারপর আমি জিজ্ঞেস করলাম কেন হাসছে, সে আমার সাথে মুখে মুখে তর্ক করে। আর এটা তোর ফ্রেন্ড, তুই আমার সাথে এই ছেলের সাথে পরিচয় করে দিবি? নিতু, ছি, ইমপ্রুভ ইওর টেস্ট। আপু যে কথাটা বলে গেলো ওটা কি সত্যি?
এখনো যাওনি? আমার একটা ফোন দিতে, তাড়াতাড়ি চলে আসতাম। ফোন করলে সোনয়নার নয়নের এই আনন্দটুকু কি আমি দেখতে পেতাম? সত্যি, বয়সে বৃদ্ধ হলো, তুমি কিন্তু এখনো তরুণ। হ্যাঁ, আজীবন তরুণ থাকবে। আচ্ছা, আজকে সূর্যাস্ত দেখা যায়? আজ না, অন্যদিন দেখি। ঠিক আছে, সূর্য তো আর হারিয়ে যাচ্ছে না। ঠিক আছে, চলো রিক্সায় উঠে বাকি কথা বলা যাক ওখানে। সরি আপু, আই এম রিয়েলি সরি। বিশ্বাস করুন, আমি আপনাকে দেখে হাসিনি। আমার বড় ভাইয়ের এক কবি বন্ধু আছে, নাম রাজীব। ওনার কর্মকাণ্ড দেখলে আমার প্রচণ্ড হাসি পায়। আপনার সঙ্গে দেখা হওয়ার আগে আমার ওনার সঙ্গে দেখা হয়েছিল। উনি যে আজও মানে স্ট্রেঞ্জ একটা আতিল কবি। ওনার কথা মনে হলে এত হাসি পায়। তাই তুই এরকম হাসছিস কেন? উনি আজব সব কবিতা লিখে। মাছ কেন মাটি দিয়ে হাঁটছে। থাম, মিথ্যা বলার জায়গা পাস না। মিথ্যে কথা বলবো কেন? আপু, বিশ্বাস না হলে আপনি রাজীব ভাইকে একটা ফোন করেন। ফোন করে বলেন যে আপনি ওনার কবিতার মহাভক্ত। না না, ওসব করার কোনো দরকার নেই। দরকার আছে আপনি। তাই তুই নাম্বার বল, আপনি তোমার ফোন দাও। বল। নিতু, দরকার আছে আপনি, বল বল। 017 এইসব দরকার নেই তো কোনো। আপনি না কথা বলো। আরে আরে বলো তো। হ্যালো। হ্যালো, আপনি কি রাজীব বলছেন? হ্যাঁ। আপনি আমাকে চিনবেন না, মানে আমি জাস্ট শিওর হতে চাচ্ছি, আপনি কি আসলে কবি রাজীব? আপনি কে? আমি আসলে আপনার খুব বড় ভক্ত। আমি আপনার কবিতা শুনেছি, সত্যি আপনি খুব ভালো লেখেন। আপনি হয়তো মিথ্যা বলছেন, কারণ আমার কোনো কবিতার বই এখনো বাজারে বের হয়নি। তাহলে আপনি কিভাবে পড়লেন? আমি তো বলিনি যে আমি পড়েছি, আমি আপনার কবিতা শুনেছি। কার কাছে শুনেছেন? নির্ঝরের কাছে। ও তাই, সরি, আমি না জেনে আপনাকে মিথ্যাবাদী বলেছি। আপনি কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনার কবিতা একটু শুনতে পারি? নির্ঝর আজ আমার কাছে যে কবিতাটি শুনেছে, আপনাকেও সেটাই হয়তো শুনিয়েছে। আজ সকালে আমি ওই কবিতাটা লিখেছি। আমার কাছে আরো অনেকগুলো কবিতা আছে, আপনি শুনবেন? আমি তো শুনতে চাচ্ছি, আপনি কষ্ট করে যদি একটু শোনান তাহলে খুবই কৃতার্থ হব। সরি, এখন তো শোনাতে পারবো না। আমি আসলে একটু এখন বাসার বাইরে আছি। আচ্ছা, আমি যদি আপনাকে পরে কবিতাগুলো শোনাই, আপনি কি দুঃখ পাবেন? তা তো একটু পাবই। আসলে আমারই ভাগ্য খারাপ, আমি আপনার কবিতা শুনতে পারলাম না। অন্য কোনো এক সময় না হয়। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। লোকটা আসলেই পুরো কার্টুন। কবি।